মাল কখন কি হয় না হয়। এটা মাল গ্যাস করলে আপনার ওর সময় দেয় না, গ্যাস করলেও পেট ফুলতে ফুলতে 2-1 ঘন্টা পরে মারা যায়, কিন্তু ওর গ্যাসের ওষুধটা খাওয়াই দিলে ওর পেটটা ক্লিয়ার হয়ে গেল, ও বাচ্চা যায়। তাদেরকে বিশ্বাস করেন যে ভাই ভালো মাল দেন, এরা কিন্তু আপনার ভালো মাল দিবে না, আপনার বয়স্ক মাল দিব, ওই মাল দিব। আর যাইবেন খামারের সরজমিনে যাইয়া নিজেরা বাইসা বাইসা দাঁত দেখা মাল কিনে আনবেন। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাওডুবা জাজিরা শরীয়তপুর থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের জুলহাস ভাই। জুলহাস ভাই আছেন কেমন? আলহামদুলিল্লাহর মতে ভালো ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো ভিডিওতে অনেকদিন পরে দেখা। জি ভাই। সেটা হচ্ছে যে ওদিনকে দেখলাম যে আপনি বেশ কিছু গারল নিয়ে আসছেন। কোথায় থেকে এই গারল নিয়ে আসলেন? ভাই এগুলো আনছি হলো আমার মেহেরপুর থেকে, চুয়াডাঙ্গা। সবগুলো মেহেরপুর থেকে? কিছু আছে ফরিদগঞ্জ থেকে আনছিলাম, চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আনছিলাম। 11 পিস 2 পিস বেচ চালাইছি। চাঁদপুরে কি গারল পালন হয়? না, ও একজনে কয় পিস মাল নিছিল, পালতে পারে না দেখা দেখা গেছে যে পরে বিক্রি করে দিছে। আপনার কাছে নিছিল? না, অন্য হাতে মেহেরপুর থেকে নিছিল। কয় পিস নিছিল তা শুনি নাই, তবে তাদের কাছে 11 পিস ছিল, 2টা পাঠা এবং 60টা হইলো বাচ্চা কাচ্চা সহ মা বেড়া। 11 পিস মাছ। 11 পিস নিয়ে আসছিলেন? জি। পরে 2 পিস বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, 2 পিস আমি বেচ চালাইছি। কত বিক্রি করছেন 2 পিস? 2 পিস বিক্রি করছি 49,500 টাকা। পাঠা ছিল? হ্যাঁ, 2টা পাঠা। পাঠারই তো দাম বেশি। হ্যাঁ, ওগুলা বড় মাংস হিসেবে কষের কাছে বেচছি। মাংস হিসেবে নিছে? হ্যাঁ হ্যাঁ, মাংস। কোথায়? গুলশান 2-এ। গুলশান 2-এ বিক্রি করছেন? জি জি। আর এখন আছে কতগুলি? এখন আছে বাচ্চা কাচ্চা 37 পিস। 37 পিস? জি। তো মাঝখানে আপনি ছেড়ে দিছিলেন? মাঝখানে ছেড়ে দিছিলাম, চরে যে পার্টনার পাইছিলাম খামার করার জন্য, কিন্তু ভাই পার্টনার হলো একটু বাটপার। ও 1 মাস চলে ফিরে দেখছি যে না, ওর সাথে খামার হবে না। প্ল্যানিং ছিল যে চরে যে কিছু একটা করবে? হ্যাঁ হ্যাঁ, দুইজন মিলে বড় করে করবো আর কি। তো সেই জন্য বিক্রি করছিলেন? সেই জন্য বিক্রি করে দিছিলাম। তো পরে ওর সাথে আর বনিবনা হয় নাই? না না, ওর সাথে ওর ইয়ের সাথে আমার সাথে মিলে নাই। আমি তো এই এলাকায় 2 বছর, তো যেটা বুঝলাম পদ্মা সেতু হওয়ার কারণে এবং এই যে রেল সেতু হওয়ার কারণে এই রেলের জায়গা এবং পদ্মা সেতুর যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কিন্তু প্রচুর জায়গা। হ্যাঁ, ওইখানে মনে করেন 600 বিঘা জায়গা ফাঁকা আছে, যে কারণে আপনার কিন্তু খরচ করতে হচ্ছে না। না, কোনো খরচ, জায়গা জোগা রাখা লাগতেছে না, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তারপরে আমি যে কিছুদিন আগে গেলাম চাঁপাইনবাবগঞ্জ, এর আগে গেছিলাম চুয়াডাঙ্গা, ওদিকে কিন্তু পশু আরো বেশি, গরু ছাগল বেশি। জি জি। কিন্তু ওনাদের ঘাসের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, মানে এত ফাঁকা জায়গা ওখানে নাই, কারণ ওনাদের জমিগুলো ভালো, চাষাবাদ ভালো হয়। তো সেই তুলনায় এই জায়গাগুলো ভালো, কিন্তু অবকাঠামোগত কারণে এই জায়গাগুলো পড়ে আছে। হ্যাঁ। আর আপনি খাওয়াচ্ছেন, কেউ তো কিছু বলেও না। না না। তো এই জন্য আপনি হচ্ছেন ফ্রি ঘাস খাওয়াচ্ছেন? ফ্রি ঘাস খাওয়াচ্ছি, জি। তো এখন কি পরিকল্পনা আছে বলেন? নেক্সট কি পরিকল্পনা করবেন? নেক্সট তো আল্লাহর রহমতে আমি মনে করেন যে খামার একটু ভালো করবো, কারণ আমার এক বন্ধু, হ্যাঁ, ওই তো আমার সাথে করছে, টাকা আমার হেল্প করছে। আগে কিন্তু আমার অর্থ ছিল না বলে আমি পার্টনার নিয়েছিলাম, তার কারণে আমার আগের মালগুলো আমার বেচা লাগছে। তখন আমার 57 পিস মাল ছিল। পরে ও ছিল, ও ব্যবসা করতো, ও আইছিল, আর অনেক সমস্যার কারণে ও আইছিল, ওর সুবিধা আদায় করে ওর মাল বেচে ঠেচা ও চলে গেছে। আপনি কি সিরাজগঞ্জের? হ্যাঁ, সিরাজগঞ্জের। আশরাফুল। সিরাজগঞ্জের আশরাফুল ভাইয়ের কথা বলছেন? আশরাফুল ভাইয়ের কথা বলতেছি। ও, মানে তখন ওই এলাকায় ঘাসের প্রবলেম ছিল, এই কারণে আপনার এখানে আসছিল? হ্যাঁ, পানি উঠতে ওর মাল মারা যায়, ওর 45টা মাল ছিল, ও আইসা আমার মালের সাথে মিক্সার করে বেচা দেখা গেছে ও চলে গেছে। এই জন্য আপনি ওই তালে তালে বিক্রি করে দিয়েছিলেন? ওই তালে ওর তালেও তো আমার কইছে চরে এই করব, কিন্তু ও যে ওর সুবিধা, ওর স্বার্থ হাসিল করতে আছে, এটা তো ভাই আমি জানছিলাম না। না, সবাই সবার স্বার্থ নিয়ে আছে। শুনেন, পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে, কিন্তু দেখলাম যে স্বার্থ মনে হয় যে নিঃশ্বাস যে কদিন আছে, মানুষের স্বার্থ কদিন থাকে। ভাই হিসাব হলো, আসলে আমাদের সমস্যা একটাই, আমরা নিজের স্বার্থটাই দেখি, কিন্তু আমরা ইমানটা দেখি না, এবং কি আমরা মনে করেন আমাদের ইমানরে আমরা ঠিক রাখি না, এই কারণেই আজকে আমাদের সমস্যা। গারল পালন সত্যি লাভজনক, এটা আপনি ভালো বলতে পারেন। কারণ হচ্ছে যে মাঝখানে যখন ছেড়ে দিছিলেন, যারা জানে না তারা হয়তো ভাবছে যে জুলাস ভাই হয়তো কোনো কারণে লস করছে বা ভালো করতে পারে নাই দেখেই ছেড়ে দিছে, নতুন করে কিছু করার জন্য ছেড়ে দিছিলেন। হ্যাঁ, আমার তো ভাই এই বাচ্চা কাচ্চা সহ 30 পিস মাল ছিল। 30 পিস মালের থেকে ধরেন আমার
মিলে জিলে আর 57 পিস মাল হয়েছে, আমি আরো বেচছি খাইছি। তখন হিসাব করলাম যে আরো বড় করে, যেহেতু আমার এটার ভিতরে কিছু আছে, আমি যেহেতু বুঝছি, তাহলে আমি আরো বড় করে আমি করি। আমার 2-4-500 মাল আমি যাতে পালতে পারি, এরকম আমার একটা জায়গা, খোলামেলা জায়গার দরকার। এই জন্য আমি মনে করেন যে ওই যে চরের আর কি চিন্তা ভাবনা করছিলাম। এখন মনে করেন আল্লাহর রহমতে আবার নতুন করে মাল আনছি। এখান থেকে আমি যে বড় বড় গারল আনছি, আমি দুম্বা দিয়া করস করামো। দুম্বার একটা বাচ্চা দেখা গেছে যে দুম্বার করস বাচ্চার দাম হলো গা এই 6 মাসে একটা বাচ্চা আল্লাহর মতে বেচা যায় নরমালি 20 থেকে 30,000 টাকা দাম হয়। আমার 2 বিঘা জায়গা যদি আমি ঘাস করতে পারি, তাহলে আমি ওই 2-4-500 মাল আমার এলাকায় আমি পালতে পারবো আরামে। কোনো ঝড় তুফান মেঘ বৃষ্টি কোনো সমস্যা নেই। একটা মালের সমস্যা হইলে ফোন দিলে ডাক্তার কাছে যাওয়া যায়, যে কোনো মুহূর্তে একটা কিছু আনা যায়। চরে গেলে আবার ওই জিনিসটা হয় না, মাল কখন কি হয় না হয়। একটা মাল গ্যাস করলে আপনার ওর সময় দেয় না, গ্যাস করলেও পেট ফুলতে ফুলতে 2-1 ঘন্টা পরেও মারা যায়, কিন্তু ওর গ্যাসের ওষুধটা খাওয়াই দিলে ওর পেটটা ক্লিয়ার হয়ে গেলে ও বাচ্চা যায়। ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, শেষ করব। সেটা হচ্ছে যে আপনি আসলে নতুন করে শুরু করার জন্যই বন্ধ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এমন না যে আপনার লস হয়ে যাচ্ছে, ভালো করতে পারছেন না এই কারণে? না 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 না, আরো ভালো করার জন্য আর কি, আরো বড় করে করার জন্যই আমি বন্ধ করছিলাম ভাই। আচ্ছা, তাহলে এগুলো আনছেন কবে? এগুলো আনছি মাস খানি কাছাইছে, 1 মাস হয়নি এখন পুরোপুরি। কারণ সমস্যা হচ্ছে আপনি তো একা মানুষ। এই জন্যই পার্টনার খুঁজছিলাম, নাই তো পার্টনারের দরকার নেই। তা আল্লাহর রহমতে আমি 2-4-50-30টা পাল আমি একলাই পালতে পারি, 50টা মাল। হ্যাঁ, কিন্তু একা একটা যে কোনো একটা সমস্যা, কিন্তু আগে ওষুধ খাওয়াইতে তখন লোক লাগে, গোসল করাইতে লোক লাগে, ওই সমস্যায় কারণে মনে করেন পার্টনার হইলে আল্লাহর রহমতে দেখা গেছে 2-1 জন লোক থাকলো, মিলে জিলে বড় করে কাজটা করলাম। এই জন্যই আর কি পার্টনারের বিষয়। ও যাক, আমার পার্টনারের অসুবিধাও আছে, কারণ হচ্ছে যে যাকে বিশ্বাস করে পার্টনার বানাইতে গেছেন সেও তো। হ্যাঁ, এই জন্য তো ওর সাথে হয় নাই। পার্টনার হইতে হইলে তার মন মানসিকতা ওরকম, দুইজনের একরকম হইতে হবে। নিজের স্বার্থ হিসাব করলে তো মনে করেন যে ওনে কাজ হবে না। তো দর্শক, জুলার ভাই মাঝখানে কিছুদিন অফ ছিল, আবার নতুন করে গারল নিয়ে আসছেন। বিক্রির উপযোগী কিছু আছে নাকি? না, এই মুহূর্তে বিক্রির উপযোগী নাই, তবে যারা গারল খামার করবে তাদের একটু পরামর্শের জন্য মানে যদি যোগাযোগ করে আমার সাথে, আমি নাম্বার দিতে পারি। আচ্ছা বলেন। মানে মেন কথা হলো যে যারা এইসব মাল কিনবেন, তারা দেখা গেছে নিজেরা ভালো দেখা, যারা তাদেরকে বিশ্বাস করেন যে ভাই ভালো মাল দেন, এরা কিন্তু আপনারা ভালো মাল দিবে না। আপনার বয়স্ক মাল দিব, ওই মাল দিব। আর যাইবেন খামারের সরজমিনে যাইয়া নিজেরা বাইসা দাঁত দেখা মাল কিনে আনবেন। তাহলে জুলার ভাই নাম্বারটা বলে দেন, যদি কেউ কোনো পরামর্শ নিতে চায় আপনার কাছ থেকে। 016-233-61-888। আচ্ছা, তো জুলার ভাই ভালো থাকেন, অনেকদিন পরে আপনার ভিডিও করলাম, ভালো আলহামদুলিল্লাহ, লাগলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।